we have a great prize for you today. রসায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 3 বিজ্ঞানীকে যৌথভাবে নোবেল বিজয়ী ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। নোবেল কমিটি বুধবার জানায়, ধাতব জৈব কাঠামো বা MOF আবিষ্কারের জন্য জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বার্কলি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ফিলিস্তিনি বংশোদ্ভূত বিজ্ঞানী ওমর এম ইয়াঘিকে নোবেল ভূষিত করা হয়েছে। Richard Robson, University of Melbourne, Australia. ধাতব জৈব কাঠামো বা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস MOF ভবিষ্যতে জ্বালানি, পানি এবং গ্যাস সংরক্ষণের নিরাপদ ও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হয়েছে। জানায়, মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড বা বিষাক্ত গ্যাস জমিয়ে রাখা ও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায়ও MOF কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, যা আধুনিক বিশ্বে পরিবেশ ও টেকসই প্রযুক্তির নতুন পথ উন্মোচন করেছে। For the development of metal organic frameworks. এবারের নোবেলে সবার নজর কেড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর এম ইয়াঘি। ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত পরিবারে 1965 সালে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব কাটে জর্ডানের আম্মানে। বাবার প্রেরণায় যুক্তরাষ্ট্রে মাধ্যমিক, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইয়াঘিকে। নোবেলের নিয়ম অনুযায়ী ডিসেম্বরে তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের 12 মিলিয়ন মার্কিন ডলার। গোল্ড মেডেল দিয়ে তাদের সম্মানিত করবেন খোদ সুইডিশ রাজা। এছাড়া চলতি সপ্তাহেই সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।